हैप्पी बर्थडे टू यू जी, केक शेक है तो फिर बुलाओ जी, ऐसे ही तुम बुढ़े होते रहोगे हमको उससे। এই ভিডিওটা হলো বার্থডের দিন রাত্রিবেলা, মানে ঠিক 12টার সময় আমি ওর জন্য একটা কেক এনে ওকে সারপ্রাইজ দিয়েছিলাম। ঠিক সেই সময় ভিডিওটা আমি তুলতে পারিনি। আমি সত্যি কথা বলতে মেন জায়গার ভিডিও তুলতে পারি না, জানি না কেন। কিন্তু সেই সময় কী বলতো, আমি এতটাই এক্সাইটমেন্ট থাকি যে রিয়াকশানটা দেখার জন্য, তখন যে আমি ক্যামেরা অন করব সেটাই আমার মাথাতে আসে না। আমি আবার ব্লগার। তো নেক্সট দিন আমরা গিয়েছিলাম রাহুলদার বাড়ি, মানে বিজু যে ব্যান্ডের মধ্যে বাজায় তাদের একজনদের বাড়িতে গিয়েছিলাম। আর এইখানেতে কিন্তু ওদের ব্যান্ডের যতগুলো ছেলে আছে সকলের কিন্তু বার্থডে সেলিব্রেট করা হয়। আমি আগের বছরের একটা এরকম বার্থডে সেলিব্রেশনের, বিজুরই বার্থডে সেলিব্রেশনের ভিডিও আমি দিয়েছিলাম, হয়তো তোমরা দেখেছো। তো আমরা আসার পর এখন সবাইকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আজকে বিজুর বার্থডের জন্য কেমন লাগছে বা কিছু বলতে সব। তখন আমাকে জিজ্ঞাসা করা হচ্ছিলো, আমি বললাম হ্যাঁ ভালো লাগছে, আরও বছর বছর তুমি এইভাবে বার্থডে সেলিব্রেট করো আর আমাদের খাওয়াতে থাকো। তো যেমনটা হয় আর কি। আর দেখো ওরা কত সুন্দরভাবে সাজিয়েছে। আর বার্থডের ওপর এতগুলো প্যান কিন্তু মানে দোকান থেকে দেয়নি। এখানে যতগুলো, ওই যে বললাম না যে অনেকজনের সবার বার্থডে সেলিব্রেট হয়, তো ওই স্ট্যান্ডগুলো ওরা সবাই রেখে দেয়। আর প্রত্যেকজনের বার্থডের কেকের ওপর যতগুলো থাকে ততগুলো ওর মধ্যে লাগানো হয়। তো এইটা দেখার পর আমারও হাসি পাচ্ছিল। তো দেখো মানে ওরা কিন্তু ঘরটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছে। শুধু বিজুর বেলাতে নয়, মানে সকলের বেলাতেই এইভাবে সুন্দর করে সাজানো হয়। তো তোমরা দেখো, আমরা কিন্তু আজকে অনেক মজা করেছি, তোমাদের সাথে পুরোটা শেয়ার করবে, কিন্তু পুরো ব্লগটা তোমাদের দেখতে হবে। অসাধারণ অসাধারণ বুবাই আছে। ভিডিওটা কিন্তু ছাড়বে না আমার। বিজু, আজকে তোমার জন্মদিন কেমন লাগছে বিজু? খুব ভালো লাগছে। ভালো লাগছে? সবার আগে অনেক অনেক ধন্যবাদ হ্যাঁ, এত কিছু করার জন্য। যাক কোনো বাবা, এটা তো করারই ছিল, তুমি জানো খুব ভালো মতো। কিছুদিন আগে তুমি অন্যের করে দিয়ে গেছিল, মনে আছে? অবশ্যই আমাদের ব্যান্ডে সবারই হয়ে থাকে। ঠিক আছে, তো এইভাবেই সেলিব্রেট হয়, খুবই ভালো লাগছে। আচ্ছা, তোকে এইটা কেন দিল, ফুচকার বাটিটা মাঝখানে? ফুচকার বাটিটা সবাইকেই, সবার জন্মদিনে এরকম লাস্টে এরকম জোটে সবার কপালে। আচ্ছা, মানে টোটাল সেন্টারটা তুই খাবি, তাই তো? হ্যাঁ, খাও, এটা ছাড়া যাবে না। খাও না, উঠছে না তো, তোলো, টেনে উঠবে, কেক সমেত উঠে যাচ্ছে। ও উঠে যাক, সমেত তোলো। আরে আমার তো চকলেটটা বেশিটা ভালো লাগে না। খাবলে খুবলে খাও, তোমার জিনিস, যেমন খুশি খাও। নিজের ছাগল, লেজায় কাটো, গোড়ায় কাটো, মুড়োয় কাটো। একটু বউকে দাও, একটু বউকে দাও। না না, দাও 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 দাও, একটু দাও, খাও তুমি একটু খাও। যে দাও তুমি একটু খাও। ভালো লেগেছে তো তাহলে? হ্যাঁ, খুব সুন্দর। বিজুর আজ জন্মদিন সেলিব্রেট হয়ে গেল। পার্টি ডিউ রয়েছে, ওটা পরের দিন, রোববার পার্টি হবে, ভ্যাকচাক পার্টি হবে। রোববার সবাই খাবে। সায়ন, তুমি কিছু বলতে চাও? আজকে বিজুদার শুভ জন্মদিন উপলক্ষে আমরা বলে এটাই ছিল, মানে ওকে জিজ্ঞেস করবো, বলতে শুরু করে দেবে একটাই কথা আকাশবাণীর খবরের মতো। এই বিজুদা আমায় খাবিয়েছে। বিজুদার মুখটা একটু দেখাও। নাও খাও। সিং দিলাম একখানা। এটা সেটা কোথা থেকে আনা? এটা আমাদের মিয়ামোড়ে থেকে আনা। মিয়ামোরকে আমি একটাই কথা বলতে চাই, টেস্ট তোমাদের খুব ভালো, তোমরা যুগ যুগ জিও। আর সব থেকে যেটা আর তোমরা আসল মিয়ামোড়ের টেস্টটা কেন বেড়েছে জানো?
ওই যে ওই মালটার গানটা বাদ দিয়ে দিয়েছে বলে মিয়ামরের ওই গানটা তো বন্ধ করে দিয়েছে। ওই যে টুং টুং করে বাজায়, হ্যাঁ, কি নাম জানো? হ্যাঁ। ওই যে ও চাঁদ তোর বান্ধব, হ্যাঁ। কি নাম? রূপঙ্কর। রূপঙ্কর বাগচি। হ্যাঁ, রূপঙ্কর বাগচি। যাই হোক, তো আসল প্রসঙ্গে আমরা ফিরে আসি, দ্যাট ইজ নানা বিজনেস, ঠিক আছে? তো আমাদের যে মেন আজকের উদ্দেশ্য বিজুদার বার্থডে উদযাপন করা, সেটা মানে সম্পূর্ণ হয়েছে আজকে মানে সুস্থভাবে। তো আমার আজকে সেরকম কিছুই বলার নেই। আজকে আমি একটাই কথা বলতে চাই, বিজুদা তুমি আরো ভালোভাবে জীবন কাটাও, ঠিক আছে? আরো 4টে বাচ্চার বাবা হও, আর ভালো মিউজিক গান করো। বাজনা নিয়ে এগিয়ে যাও, অনেক বড় মিউজিশিয়ান হও। আমরা তোমাকে দেখতে চাই সাকসেস পেতে। আমাদের পাশে বৌদিও রয়েছে, বৌদি কিছু বলতে চায়। বলো বৌদি, বলো তোমার কেমন লাগছে এই বিজুর জন্মদিনের আজকে অনুষ্ঠানটা? খুব সুন্দর সাজানো হয়েছে, কেকটাও খুব সুন্দর খেতে, অবশ্য আমি এখনো খাইনি। যাক, মজা হয়েছে তো? হ্যাঁ, খুব মজা হয়েছে। আর বিজুর আর আমার তরফ থেকে সবাইকে বলছি রবিবার দিনকে সবাই চলে যাবে তাড়াতাড়ি অবশ্যই আমাদের অবশ্যই। বাড়িতে, ওখানে পার্টি দেবো। আচ্ছা, এইটা যদি ফেসবুকে পোস্ট হয় তো যারা যারা শুনবে সবাই যদি ভিড় করে। আচ্ছা, আমিও কিছু বলতে চাই। আচ্ছা, নিমন্ত্রণটা বৌদির বলতে একটু ভুল ত্রুটি হয়েছে, আমি সেটা মানে ইয়ে করে দিচ্ছি, রেকটিফাই করে দিচ্ছি। তো অ্যাকচুয়ালি সবার ইনভাইটেশন নেই এখানে, অ্যাকচুয়ালি যারা এখানে উপস্থিত আছে তাদেরই, ঠিক আছে? গৌরব দা আর ওই ছেলেটার নাম কি, অসীম, দুজন দাদা খালি নেই এখানে, তারা দুজনে রয়েছে। তো তাদের বাদে আর কারোর ইনভিটেশন নেই। কেউ ভুল করে যেন, আমি বলতে চাইছি কেউ যেন ভুল করে আপনারা ওই ফেসবুকের ভিডিওটা দেখে সবাই যেন গিয়ে এসে ভিড় করবেন না বিজুর বাড়িতে, এটা রিকোয়েস্ট, তাই তো? এবারে আমাকে দেখাচ্ছে তো, হ্যাঁ, হ্যাঁ। মানে এর সাথে আমাদের এই যে আমরা এই কয়েকজন যেখানে উপস্থিত আছি, তার পাশাপাশি গৌরব দা, অসীম দা, রাহুল দা, ছোট রাহুল দা, তো আমরা সবাই এখানে ইনভাইটেড, আমরা নিজেরাই বলছি। না না, বুক চড়া করে আরে বলছি। দাদা তুই কিছু বলবি আর কিছু নয়, এদিকে লাইভ হচ্ছে না, ভিডিও হচ্ছে এদিকে। তো সেইখানে ভুলেও আপনারা চলে আসবেন না, আপনারা কিন্তু অপমানিত হয়ে যেতে পারেন, দায়িত্ব আমাদের নয়, ঠিক এ আছে? বুবাই এদিকে আয়। বুবাইয়ের আচ্ছা তুই বুবাই, ইনি আমার সব আচ্ছা এই থালাটা তো কিছুক্ষণ আগে বিজুর হাতে দেখছিলাম, সব দায়িত্ব দেওয়া। আমি কেড়ে করে এটা কি তুই চেটে পরিষ্কার করবি? মুখে আমি মুখে কেড়ে একটু করে খেয়ে নিলাম, আমি একটু খেতে ভালোবাসি। লেগে রয়েছে, তার মানে কি আমি একটু এটা? খেতে ভালোবাসি, তাই আমি একটু এটা কেড়ে করে খেতে ভালোবাসিস বলে মানে তুই জন্মদিনে যা তার কেক কেটে খেয়ে নিবি? আমাকে হাতে ধরিয়ে দিল, এটা কোনো মানে হয়? হাতে খাবার ধরিয়ে দিল, খেয়ে নিলাম। তো ওইখানে যে এত কেক হয়েছে এগুলো কার? আমি তোমাকে কি হাতে বোম ধরে দিলে তুমি লাদেন হয়ে যাবে? নিশ্চয়ই হবে না, তাহলে কেক ধরে দিলে আমরা খেয়ে নেবে, হয়ে যাবো। তো হাতে বোম চায়না হয়ে যাবে, টেররিস্ট হয়ে যাবে, নিশ্চয়ই হবে না। কেকটা কেমন লাগলো? কেকটা কেমন লেগেছে বুবাই? কেকটা খুব সুন্দর হয়েছে। বুবাই নিজেই কিনে এনেছে, আবার বলছিস ওকে আমার নামটা দাও, ও মাছ মাছ করে সব সময়, আমার নামটা খেয়ে মাছগিরি করে দিই। ও আমার নামটাই খাক, বিজু। দিদি কোথায় গেল? দিদি পালিয়েছে, ভয়েস তুলে ভিডিওতে বলতে হবে, তুলে তুলে সবাইকে দিয়ে দাও। আজকে বিজুর বার্থডের জন্য আমি ওরই পছন্দের একটা জিনিস ওকে গিফট করলাম। অনেকদিন আগে থেকেই ভেবেছিলাম ওকে দেবো, কিন্তু আমি ভেবেছিলাম যে ওকে একটু সারপ্রাইজভাবে দেবো। আবার ভাবলাম যে ও যদি দেখে এই সমস্ত জিনিস নেয় তাহলে সেটা আরও বেশি বেটার হবে, কারণ ও এই সমস্ত জিনিস যেহেতু ভালো বোঝে, সেই জন্য আমি ভেবেছিলাম যে ওকে দোকানে নিয়ে যাই, ও সেখান থেকে ভালো করে দেখে সেটা বাজিয়ে ওখান থেকে তারপরে কিনে নেবে। সেই জন্যই আমার সারপ্রাইজটা আর হয়নি, কিন্তু সারপ্রাইজভাবে দিলে, ওকে আচমকা দিলে সেটাতে ও আরও বেশি মানে ওর রিয়াকশানটা দেখতাম যে কেমন হয়েছে। তো এই দেখো এই জিনিসটা যেটা দেখাচ্ছি, এইটা কিনেছে। ওর রেডটা আমার পছন্দ হয় না, ওই একটা স্কাই কালারের কিনেছে। তো আমি এটা ওর বার্থডের জন্য কিনে দিলাম, এটা ওর কাজে লাগবে। পছন্দ হচ্ছে তো তোমার? খুশি? উপরে বাজে, কাপড়ে বাজে। তো এই বাদ্যযন্ত্রটার নাম হলো মেলোডিকা। যারা এই সমস্ত মানে গান বাজনার জগতে আছো তারা জানবে যে এটা নাম মেলোডিকা, বা এটা কীভাবে বাজাতে হয় সবাই জানো। তো বিজুর তো রিয়াকশান থেকে বুঝে গেছে যে ওর জিনিসটা কতটা পছন্দ হয়েছে। তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। এটা হলো পরের দিনের ভিডিও। তারপর আমরা মানে ওর বার্থডেটা ছিল 16 তারিখে, আর আমরা সেলিব্রেট করেছিলাম 21 তারিখে। নানান জনের কারণে মানে বার্থডেটা সেই দিনকে সেলিব্রেট হয়নি।
ওর হচ্ছিল তো তাদের হচ্ছিল না, বা আমাদের হচ্ছিল তো ওর হচ্ছিল না, সেই জন্য আমরা 21 তারিখে সেলিব্রেট করেছি। তো সমস্ত কাজ মেটানোর পর আমরা এখন প্রায় একটু বিকেল বিকেল হবে, টাইমটা ঠিক মনে নেই, তখন আমরা শ্রীরামপুরে যাচ্ছিলাম বার্থডের সমস্ত জিনিস, মানে বার্থডে ডেকোরেশনের সমস্ত জিনিস নেওয়ার জন্য। যেমন ওই বেলুন, তারপরে আরও অনেক রকমের সাজানোর জিনিস হয়, ওগুলো আমরা আনতে যাচ্ছিলাম আমি আর রিয়াদি। তো আমাদের ট্রেন এসে গেছে, এবার ট্রেনে যাই, তারপর তোমাদেরকে দেখাবো যে আমরা কি কি কিনলাম। অন্যান্য নানান রকমের ব্রেকফাস্টগুলো আছে, প্রায় ক্র্যাব মোমো, এছাড়া আমাদের চিকেন। আরএমএসের ভেতরে আছি, আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, কি সুন্দর সুন্দর পাখিগুলো দেখো। হাই, এটার কালারটা একটু অন্যরকম, কালারটা কত সুন্দর। ওই থেকে এই জুতোগুলো এনেছে, পরে হাঁটবে বলে, আর আমি ওকে একবারও পরতে দিইনি। আমার না এগুলো খুব পছন্দ হয়েছে রিয়াদি। আমি তুমি যে সকাল 10:30, আর আমরা সকালবেলা এখন ইউটিউবে এসব গান চালিয়েছি যেগুলো আগেতে আমরা সঙ্গীত বাংলাতে দেখতাম। সেই সঙ্গীত বাংলা হাওড়ার ব্রিজ মনে আছে? আর এরা কিছু বুঝবে না বলো রিয়াদি, এরা সে শীতকালে বসে বসে দেখা ভালো লাগতো, তাই না? শুধু একটাই পারতো যে আমরা একটা সঙ্গীত বাংলা দেখতাম, আর সেটা এখন ইউটিউবে দেখি। আর আমার মেয়ের তো এইসব গান খুব ভালো লাগে, নাকি দেবকে ভালো লাগে মাম্মা? বাবা, ওর কিন্তু এই গানটাই ভালো লাগে, আর অন্য গান কিন্তু শুনবে না, ওর এই গানটাই ভালো লাগে। কিন্তু দেবের অন্য গান ছাড়া তখন দেখবে না, শুধু এই গানটাই ভালোবাসে। তো কালকে ওর বার্থডের জন্য মানে আমরা যে সমস্ত গিফটগুলো দেবো, আমি, তারপরে রিয়াদি, তারপরে মা বাপের গিফটও আছে, মা বাবা বলতে আমার বিজুর মা বাবার। তো ওই গিফটগুলো এখন আমরা কি করছি, প্যাকিং করছি। দোকানের মতো তো অত সুন্দর হচ্ছে না, কিন্তু করার চেষ্টা করছি। তারপরে আমার মেয়ে, সে তো বিশাল জ্বালাতন করে যাচ্ছে, ও আমার সঙ্গে প্যাকিং করবে। তো দেখো আমরা একটা মানে এর মধ্যে একটা গিফট আছে, ওটাকে দেখো আমরা প্যাকিংটা করেছি পুরো লজেন্স, যেন মনে হচ্ছে এত বড় একটা লজেন্স দেওয়া আছে। এটা আমরা মানে একটা ইউটিউবে একটা ভিডিও দেখেছিলাম আমি এরকম প্যাকিং করে, ওটা দেখে করেছি। আমাদের এখন এখানে কালকের জন্য প্রিপারেশন নিচ্ছি, আমরা 3 জনই হলাম ডেকোরেশনের লোক। হ্যালো, পারবে, করতে পারবে তো? বাবা আমাকে ফোন করে দিয়ে আমাকে দেখা যাচ্ছে না, আলাদা জ্বালায়। এবার ঠিক আছে, আমরা এখানে সব কাজ করছি, কিছুটা কাজ এগিয়ে রাখি, বাদ বাকিটা কালকে বেলুনগুলো কালকে লাগানো হবে। আমরা এত সুন্দর ডেকোরেশন করে দেবো না, ডেকোরেশনের লোক ফেল, তাই তো? অর্ক পারবে তো? ওকে, মিনিমাম 1 ঘন্টার ওপর হয়ে গেল, আমরা এইটুকু করতে পেরেছি। এখনও এই দিকটা, তারপরে এই দিকটা এখনও বাকি আছে, দেখি কতটা হয়। তো এইটুকু কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। সকাল সকাল আমাদের বাড়ির সামনেটা পরিষ্কার করা হলো, জল দিয়ে ধুয়ে, এখানে অনেক কাদা ছিল সেই জন্য। আর দেখো কত সুন্দর সুন্দর ফুল গাছে, ওহো। এই যে ইনি আজকে তাড়াতাড়ি উঠে গেছে, আর আজকে কিন্তু প্রচণ্ড ঠান্ডা। বলো, তুমি কি খাচ্ছ? রে বাবা, দেখি শোনামা, তোমার কিছু বলার আছে? আজকে তোমার নাতির জন্মদিন, বলো কিছু বলো। না আজকে জন্মদিন না, জন্মদিন হয়ে গেছে। হ্যাঁ জন্মদিন হয়ে গেছে, আজকে খাওয়া দাওয়া। নায়ক নায়িকারা আসবে। নায়ক নায়িকা বলতে বলো তোমার নাতির বন্ধু বান্ধবীরা। হ্যাঁ, আমার নাতিকে ধন্যবাদ দিলাম। ধন্যবাদ দিলাম। আর তুমি কিছু বলতে চাও? কি আর বলবো, এখন মা এখন কোমরে
শাড়ি গুজে নিয়ে সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছে। কিছু করবা না কিন্তু না ভিডিও হচ্ছে। নায়ক নায়িকা আসবে, ধন্যবাদ। হ্যাঁ কি নায়ক নায়িকা আসবে, সোনামা বলেছে ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ। আচ্ছা আসলে বলবে তখন। ডেকোরেশনের কাজ এখন চলছে, আর বাপি আর মা আমাদের লাইট লাগাতে সাহায্য করছে, কারণ এই লাইটগুলো আমরা লাগাতে পারবো না। দেখি আর এখানে বেলুন ফোলাচ্ছে, আর এখানটায় আর একটু বাকি আছে, একটু নয় অনেকটাই বাকি আছে। তো ভাবি, তোমার ছেলের জন্মদিনের জন্য কি বলতে চাও? কি বলতে চাই, তোমাদের জ্বালাতনে আমার সবকিছু হ্যাঁ এরকম বলো না, ব্লগ চলছে। সবকিছু নিয়ে আসলাম, হ্যাঁ এখন আর কি করবো, হাপা জানিস আমি মোটা মানুষ, আমার দিয়ে এখন এসব কাজ করাই তো। হ্যাঁ নামা দিয়া তুমি বলো। আমি কিছু বলতে চাই না। এই মা কি শক্ত মাইরি। কোনটা? দে 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 সুতা দে। তো বিজুর জন্য আমি যে বার্থডে কেকটা বানাতে দিয়েছিলাম সেটা এখন আমরা আনতে এসেছি এইখানে। তো বার্থডে কেকটা তোমরা দেখো, অর্গান বাজাচ্ছে। পছন্দ হয়েছে তো কেকটা? কেকটা ভালো হয়েছে দেখতে। ভালো হয়েছে। ওই এখানটাতে আবার অর্গানের এরকম হ্যাঁ, ক্রিয়েটিভিটি ভালো। কি তোমার দাদা কিরম দেখতে? না দেখতে না। হ্যাঁ আমার তোমার এরকম ছাবড়া মুখই। কিছু যেহেতু কিবোর্ড বাজায় সেইটার ওপরই আমি কিন্তু কেকের থিমটা বানিয়েছি যাতে ওর ভালো লাগে। তো দেখো আমরা অনেক কষ্ট করে এই জায়গাটা কিন্তু সাজিয়েছি। মা বাপিও আমাদেরকে অনেকটা হেল্প করেছে, কারণ এই লাইটগুলো আমরা এরকম উঁচুতে দাঁড়িয়ে লাগাতে পারতাম না। তো সাজানোটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর যতটা মানে ভালো করার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। এখানে রেডি হয়ে গেছে, আর এখানে পকোড়া ভাজা হচ্ছে ওই স্ন্যাক্সের জন্য, আর এটা হবে চিকেন কষা, আর চাটনি পাঁপড় মিষ্টি ওসব হয়ে গেছে রেডি। হ্যাঁ পকোড়া খাওয়া হচ্ছে। মাংস সেদ্ধ হয়ে গেছে। আর এই রাঁধুনিটাকে আমরা ভাড়া করে এনেছি, এটা হায়দ্রাবাদি রাঁধুনি। বিরিয়ানি দারুণ বানায় তো। হ্যাঁ বিরিয়ানির একটা রেকর্ড আছে গোপালদার। সেলিব্রেশন হচ্ছে, বিজু কংগ্রাচুলেশন, যেন সামনে আর একটা সুখবর আছে। হ্যাপি বার্থডে ডিয়ার, হ্যাপি বার্থডে টু ইউ। এটা কাটতে ইচ্ছে করছে না। একটা গলে গেছে। বললাম না আর গানটাই তো চালালো না। গানই চালালো। হয়ে গেছে প্যাটার্ন করুন। চারটে শূন্য। না আমি খাবো না, আমি পরে খেলে আমি কেক খাই না, অল্প 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 আমাকে দিন না, খেতেই হবে। ভাই আমি কি খেয়ে নিয়েছিলাম, এখনই গলে আজকে মরতাম। হ্যাঁ কেটে কেটে দিয়ে দাও, ফ্রিজে রেখে দাও। আরেকটু 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 এই শোনো না আমার কথাটা শোনো। পাড়ায় সবাই চলে এসেছে তাদের ওপর। হলো আমাদের ইলেকট্রো মিউজিক্যাল গ্রুপের পক্ষ থেকে বিজুদার বার্থডে গিফট। বিজুদার রিঅ্যাকশনটা দেখি দাও ক্যামেরাতে। খুবই সুন্দর, এটা আমি পছন্দ করেছি। সবাই হাততালি দাও। হ্যাপি বার্থডে বিজুদা, হ্যাপি বার্থডে বিজুদা। ওটা দেবো, ওটা পরে দেবো। বিজুর মেয়েও খুবই আনন্দিত। বলছি আমার থেকে বড় জিনিসটা কি, ভাবছো মনে মনে ভাবছে আমার থেকে বড় জিনিসটা কি, এটা কেমন লাগছে? বলছে আমার থেকে বড় জিনিসটা বিজুর কে ভাই। এটা কে? এটা কে? এটা কে?
পাপা কোনটা? রাজুদা এখনো আমাদের বাড়ির মধ্যে আসেনি, রাজুদা আসবে। ও ফটোতেই দেখায় সবাইকে, আমাকে ওই ফটোতেই দেখাবে, অরিজিনাল দেখাবে। এখানে থাকো কাকিমা বিজুর মা। এটা পাপা। এটা থাকো। আমার শৈশবে সকালে সেই যে হলুদ পাখি বসে জমের গাছে ডালে উড়তো ডাকারা। তোমরা নাচো নাচো নাচো, ভালো হচ্ছে নাচো। रंग चढ़ा है रंग चढ़ेगा, बैंड बजा है बैंड बजेगा, जश्न चला है जश्न चलेगा। এটা আমার বৌমনির গীত। পার্সেরা নাম লেখা পারবি না। আমার একটা প্রশ্ন আছে।
এই মুরগির হাটটা কোথায় ফেলবো? এত রাত্রিবেলা এদিকে এদিকে ফেললে আমাকে ভূতে ধরবে। তুমি তো মুরগি হাঁটছি বাবু, তো খেয়ে নাও না। আমি শুধু ওপর থেকে মাংসগুলো খেয়েছি। ওই না, ও বলে আমার মুরগির হাড় চেপাতে ভালো লাগে, বলো তো তুমি। আমি সব মাংসেরই হাড় খেতে এটা সব সেভাবে আমি শুধু ওপর থেকে মাংসগুলো খেয়েছি। হাড় খেয়ে নেবো। ও মা, না তো বন গই চুড়েল। उस मोड़ पे वो यार मिली जटे उमला पागल हो गया उस दिल छोड़ आया मोड़ आया তো আমাদের তো চিকেন রেডি হয়ে গিয়েছিল, তোমরা দেখেছো। আর বিরিয়ানিটাও রেডি হয়ে গেছে, অর্ধেক জনের খাওয়া হয়ে গেছে, আর কিছুজন খেতে এখন বসেছে। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে পরে একটা ব্লগে। টাটা।